কয়েক দফার বন্যায় সবজির ক্ষেত নষ্ট হয়, বাজারে কমে সরবরাহ। হু হু করে বাড়তে থাকে সবজির দাম। তবে গত কয়েকদিনে বাজারে সরবরাহ কিছুটা বাড়ায় স্বস্তি ফিরতে শুরু করেছে। কুমিল্লার সবজির বাজারে সপ্তাহের ব্যবধানে কমেছে সব ধরনের শাকসবজির দাম। ছুটির দিনে কেজিতে ৩০ থেকে ৪০ টাকা কমে বিক্রি হচ্ছে সবজি। এক সপ্তাহ আগে কুমিল্লার খুচরা বাজারে টমেটো ২২০ টাকা দরে বিক্রি হলেও এখন বিক্রি হচ্ছে ১৮০ টাকায়। এছাড়া শসা ৪০ টাকা কমে বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকায়। কমেছে করলা, বেগুন, আলু সহ বেশ কিছু সবজির দাম। তবে ১ কেজি কাঁচামরিচ কিনতে ক্রেতাদের এখনও গুনতে হচ্ছে ৩০০ টাকা। পাইকারি বাজারে সরবরাহ কিছুটা বাড়ায় দাম কমতে শুরু করেছে বলছেন ব্যবসায়ীরা। পরিবহন থেকে শুরু করে শ্রমিক সহ নানা সংকটে গেল কয়েকদিন কুমিল্লার সবজির বাজার ছিল আকাশ ছোঁয়া। তবে গেল সপ্তাহের ব্যবধানে সরবরাহ বাড়ায় কমতে শুরু করেছে সকল ধরনের শাক সবজির দাম। মাল অ্যাভেলেবেল আছে, গাড়ি ঘোড়া চলে, গত সপ্তাহে গাড়ি চলে না, এই জন্য মালের দাম বাড়তি ছিল, সরবরাহ ছিল না। আমরা আগে পেঁপে খেতামই না, এখন ৬০ টাকা বলে, এই আধা কেজি কিনছি। সবজির দাম কমেছে নওগাঁর পাইকারি কীর্তিপুরের সাপ্তাহিক হাটেও। কেজিতে ১০ টাকা কমে পটল বিক্রি হচ্ছে ১০ থেকে ১২ টাকায়। করলা কেজিতে ৪০ টাকা কমে বিক্রি হচ্ছে ৬০ থেকে ৬৫ টাকায়। কয়েকদিন আগে বেগুন ১০০ থেকে ১১০ টাকায় বিক্রি হলেও বর্তমানে বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪৫ টাকায়। তবে এখানকার বাজারেও কাঁচামরিচ বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৫০ টাকা কেজিতে। স্থানীয় চাহিদা মিটিয়ে এখানকার সবজি সরবরাহ হচ্ছে ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জেলায়। কয়েকদিন আগেও এক টাক সবজি ঢাকায় পাঠাতে ব্যবসায়ীদের ভাড়া গুনতে হয়েছিল অন্তত ২৫,০০০ টাকা। বর্তমানে পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। এতে করে প্রতি টাকে ভাড়া কমেছে অন্তত ৫ থেকে ৭,০০০ টাকা। ফলে ব্যবসায়ীদের মাঝে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। গাড়ির আর কোনো টেনশন নাই, গাড়ির রাস্তাঘাটে কোনো সমস্যা হচ্ছে না, সময় মতোই গাড়ি ঢাকাতে পৌঁছায় যাচ্ছে। আমদানি বেশি হওয়ার কারণে পটলের বাজার ১৫ টাকা, ১৩ টাকা, ১৪ টাকা, ১৫ টাকার বাজার। সবজির সরবরাহ বেড়েছে যশোরের পাইকারি মোকাম ৭ মাইল রায়নগর বাজারে। অর্ধেক দামে বিক্রি হচ্ছে কাকরোল, কচুমুখী, মূলা, করলা, পেঁপে, লাউ সহ সব ধরনের সবজি। এছাড়া কয়েকদিন বিরতির পর এই হাট থেকে আবারও প্রতিদিন ৬০ থেকে ৭০ ট্রাক সবজি যাচ্ছে বিভিন্ন জেলায়। প্রান্তিক কৃষকরা বলছেন ব্যবসায়ী সিন্ডিকেটের কারণে এমন দাম কমেছে। তবে ব্যবসায়ীরা বলছেন চলমান পরিস্থিতি আর বাজারে সরবরাহ বেশি থাকায় সবজির দামের এই অবস্থা। আবাদ করে কৃষকরাই মরছি, চলছে না, বলতেছে দাম কম। মূল্য বিক্রি আছে আজকে ২৫ টাকা থেকে ২৭ টাকা, লাউ বিক্রি আছে ২০ টাকা থেকে ২২ টাকা। সমস্ত মালের দামে পটল হয়েছে ১২ টাকা, ১৩ টাকা, ১৪ টাকা। এটা দাম কমে হয়ে গাড়ি ভাড়ার জন্য, গাড়ি ভাড়া ডবল পড়ে যাচ্ছে, এই জন্য আর কি দাম কম বেশি হয়ে যাচ্ছে। ছুটির দিন সকাল থেকে ভিড় বাড়ে জামালপুরের সবজির বাজারে। আলু, পটল, মিষ্টি কুমড়া সহ বেশ কিছু সবজির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা কমলেও বেড়েছে মাছ, মাংস ও ডিমের দাম। বাজারে সবজির সরবরাহ বেড়েছে, ফলে দামও কিছুটা কমেছে। তবে যে দাম চলমান রয়েছে সেই দাম নিয়ে ক্রেতাদের মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। ক্রেতাদের দাবি, দাম যদি নিয়ন্ত্রণ করা যায় তাহলে তাদের ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে এইসব নিত্যপণ্য। গত ৪-৫ দিন আগেও যে শাকসবজির দাম যা ছিল তার চেয়ে কিছুটা কমলেও এটা আসলে আমাদের মতন মধ্যবিত্ত মানুষের জন্য ক্রয় সীমার বাইরে। বাজার করতে আসলে ৫০০ বা ১,০০০ টাকা বাজার করতে কোনোভাবেই ব্যাগ ভরে না। এখন ১১০ টাকা কেজি পেঁয়াজ বেচতেছি, আলু ৫২ টাকা, ১৫০ টাকা কিনে আর কি আমরা ৬০ টাকা বেচতেছি। চাউলের বাজার আর কি বেশি, আপনার ডিমের বাজার একটু বাড়ছে, আর ডাউলগুলো আপনার আগের দামই আছে। ক্রেতারা বলছেন সবজির দাম আগের তুলনায় কিছুটা কমলেও এখনও স্বল্প আয়ের মানুষের নাগালের বাইরে। তাই দাম নিয়ন্ত্রণে বাজার তদারকির দাবি জানিয়েছেন তারা। শামীমা রহমান শাম্মী, এখন।